কল্পনা করুন একটা সাধারণ চালের দানা যেটা ভারতের হাতে পরিণত হয়েছে পাকিস্তানের অর্থনৈতিক ধ্বংসকারী অস্ত্রে। কয়েক মাস আগে পাকিস্তান ভাবছিল আমেরিকার সাহায্য নিয়ে ভারতের রাইস এক্সপোর্টকে চূর্ণ করে তারা বিশ্ববাজার দখল করবে, কিন্তু এক চালেই খেল খতম। পাকিস্তানের রাইস এক্সপোর্ট 40%-এরও বেশি ধসে পড়েছে। এটা কোনো যুদ্ধের গল্প নয়, এটা ভারতের অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক, যেখানে আমাদের কৃষকরা হয়ে উঠেছে অদম্য যোদ্ধা। আপনারা জানেন না যে এই ধসের পিছনে লুকিয়ে আছে আমেরিকা পাকিস্তানের একটা গোপন ষড়যন্ত্র, যা ভারতের একটা স্মার্ট মুভে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ভিডিওতে আমরা খোলাসা করব সেই সব অজানা রহস্য যা শুনে আপনারা বলবেন জয় হিন্দ। বন্ধুরা, এই গল্পটা শুরু হয়েছে অনেক আগে থেকে, যখন ভারত পাকিস্তানের মধ্যে শুধু সীমান্ত যুদ্ধ নয়, অর্থনৈতিক যুদ্ধও চলছে। আপনারা জানেন পাকিস্তান সব সময় চেয়েছে ভারতের অগ্রগতিকে থামাতে, এবং এবার তারা বেছে নিয়েছে রাইস এক্সপোর্টকে হাতিয়ার। কিন্তু ভারতের কৃষকরা যারা মাটিতে সোনা ফলান, তারা কখনো হার মানেনি। ভাবুন তো, গত বছর যখন ভারত তার রাইস এক্সপোর্টে কিছু নিয়ন্ত্রণ আরোপ করেছিল, পাকিস্তান তখন লাফিয়ে উঠে বিশ্ববাজারে ঢুকে পড়ে। তাদের এক্সপোর্ট প্রায় দ্বিগুণ হয়ে যায়, কারণ ভারতের অনুপস্থিতিতে তারা সস্তায় চাল বিক্রি করে লাভ তোলে। কিন্তু এটা কোনো সাধারণ বাজারের খেলা নয়, এর পিছনে ছিল আমেরিকার একটা চালাকি। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর 2025-এ তিনি ভারতের রাইসের ওপর 25% থেকে 50% পর্যন্ত ট্যারিফ বাড়িয়ে দেন, কিন্তু পাকিস্তানের জন্য মাত্র 19% রাখেন। এটা ছিল একটা টার্গেটেড অ্যাটাক, যাতে পাকিস্তানের এক্সপোর্ট বাড়ে এবং ভারতেরটা কমে। কিন্তু বন্ধুরা, ভারতের সরকার এটা দেখে চুপ করে বসে থাকেনি। তারা বুঝেছে এটা শুধু চালের যুদ্ধ নয়, এটা ভারতের কৃষি অর্থনীতির সার্বভৌমত্বের লড়াই। এখন আসুন একটা অন্য দিক দেখি, যা এই গল্পকে আরও রোমাঞ্চকর করে। ভাবুন, যেমন ভারত ইসরায়েলের সাথে মিলে প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তান তুরস্কের ষড়যন্ত্রকে ধ্বংস করছে, ঠিক তেমনি এই রাইসের যুদ্ধে ভারত একা দাঁড়িয়ে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে পরাজিত করেছে। ইসরায়েলের সাথে ভারতের সাম্প্রতিক চুক্তি, যেখানে আমরা তাদের অস্ত্র ভারতে তৈরি করছি, সেটা দেখিয়েছে যে ভারত কখনো শত্রুর সামনে ঝুঁকবে না। একইভাবে রাইসের ক্ষেত্রে ভারত তার নিয়ন্ত্রণগুলো তুলে নিয়ে বিশ্ববাজারে ফিরে এসেছে সস্তা দামে চাল নিয়ে। এটা যেন একটা অর্থনৈতিক ড্রোন অ্যাটাক, যা পাকিস্তানের অর্থনীতির হৃদয়ে আঘাত করেছে। পাকিস্তানের কৃষকরা এখন তাদের চাল বিক্রি করতে পারছে না, কারণ ভারতের বাসমতি চাল মাত্র $900 প্রতি টন বিক্রি হচ্ছে, যখন পাকিস্তানেরটা 2000-এ আটকে আছে। এই দামের পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছে ভারতের উন্নত কৃষি প্রযুক্তি এবং বিশাল উৎপাদন কিভাবে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। ভারত বিশ্বের সবচেয়ে বড় রাইস এক্সপোর্টার, যা পাকিস্তানের চেয়ে 4-5 গুণ বেশি চাল রপ্তানি করে। এটা শুধু সংখ্যার খেলা নয়, এটা ভারতের কৃষকদের অদম্য আত্মবিশ্বাসের জয়। বন্ধুরা, এখন আসুন পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যাগুলো দেখি, যা এই ধসকে আরও তীব্র করেছে। তাদের অর্থনীতি তো আগে থেকেই দুর্বল। ট্রেড ডেফিসিট বাড়ছে, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট 256% বেড়েছে 2025-এর প্রথম 4 মাসে। এর ওপর বন্যা এসে তাদের পাঞ্জাব অঞ্চলে চাল উৎপাদন কমিয়ে দিয়েছে। ট্যাক্স নিয়ম বদল, এক্সপোর্ট ফাইন্যান্সিংয়ের খরচ 6% বাড়া, এসব কারণে তাদের চাল প্রতিযোগিতায় টিকতে পারেনি। কিন্তু বন্ধুরা, এটা শুধু পাকিস্তানের দুর্বলতা নয়, এটা ভারতের স্মার্ট কৌশলের ফল। আমরা আমাদের এক্সপোর্ট নিয়ন্ত্রণ তুলে নেওয়ার পর বিশ্ববাজারে চালের দাম কমিয়ে দিয়েছি, যাতে ক্রেতারা ভারতের দিকে ঝুঁকে। এটা যেন একটা গ্লোবাল মার্কেটের যুদ্ধ, যেখানে ভারতের কৃষি মন্ত্রণালয় হয়ে উঠেছে সেনাপতি। এখন পাকিস্তানের ব্যবসায়ীরা কান্নাকাটি করছে, কারণ তাদের এক্সপোর্ট থেকে আয় অর্ধেক হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। এখন আসুন মূল খবরটা খুলে বলি, যাই সবের কেন্দ্রবিন্দু। 2025-26 ফিস্কাল ইয়ারের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রাইস এক্সপোর্ট ভলিউমে 40.02% কমেছে। বিশেষ করে নন বাসমতি চাল, যেমন IRRI 6 এবং IRRI 9। এর আগে 2023-24-এ তাদের এক্সপোর্ট দ্বিগুণ হয়েছিল, কারণ ভারত তার এক্সপোর্টে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু 2025-এর মার্চ মাসে ভারত সেই নিষেধাজ্ঞা তুলে নেয়, এবং আমাদের এক্সপোর্টাররা বিশ্ববাজারে ফিরে আসে বিপুল পরিমাণ চাল নিয়ে। ফলস্বরূপ পাকিস্তানের এক্সপোর্ট $1080 মিলিয়ন থেকে কমে $581 মিলিয়ন চলে আসে জুলাই-অক্টোবরে। এটা শুধু সংখ্যা নয়, এটা পাকিস্তানের অর্থনীতির বড় ধাক্কা। ভারতের এই পদক্ষেপটা ছিল একটা মাস্টার স্ট্রোক, যা দেখিয়েছে যে আমরা কোনো ষড়যন্ত্র সহ্য করব না।
আমেরিকার ট্যারিফ সত্ত্বেও ভারতের অ্যাগ্রি এক্সপোর্ট 6.5% বেড়েছে 2024-25-এ এবং 2025-26-এর প্রথম ত্রৈমাসিকে 5.8% বৃদ্ধি। এটা প্রমাণ করে ভারতের কৃষি সেক্টর অদম্য। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে ভারতের অর্থনৈতিক শক্তি কতটা শক্তিশালী। পাকিস্তানের ট্রেড ডেফিসিট 33% বেড়েছে নভেম্বর 2025-এ এবং তাদের সামগ্রিক অ্যাগ্রি এক্সপোর্ট কমেছে। কিন্তু ভারত নতুন স্কিম চালু করেছে, যেমন মার্কেট অ্যাক্সেস সাপোর্ট স্কিম, যা আমাদের এক্সপোর্টকে নতুন বাজারে নিয়ে যাবে। এটা যেন ভারতের গ্লোবাল জয়যাত্রা। পাকিস্তানের এই ধস দেখে আমেরিকাকেও বার্তা দেওয়া হয়েছে যে ভারতের কৃষি সেক্টরকে স্পর্শ করা যাবে না। আমাদের ফার্মারদের স্বার্থ সব সময় প্রথম। এখন ভাবুন, এই জয়টা শুধু চালের নয়, এটা ভারতের জাতীয় গর্বের। এই ঘটনার একটা সাম্প্রতিক উদাহরণ হল পাকিস্তানের কমার্স মিনিস্টার জাম কামাল খান বলেছেন যে ভারতের রাইস এবং আনিয়ানের মতো কৃষিপণ্যের এক্সপোর্ট বাড়ানো পাকিস্তানের এক্সপোর্টকে প্রভাবিত করেছে। এটা তিনি বলেছেন 2025-এর নভেম্বরে দ্য ট্রিবিউন নিউজে। এটা দেখিয়েছে যে পাকিস্তান নিজেরাই স্বীকার করছে ভারতের প্রভাব। বিশ্বের দরবারে ভারতের এই আধিপত্য আজ আর কোনো কল্পনা নয়, বরং এক কঠোর বাস্তবতা। যেখানে পাকিস্তান তাদের পতন ঠেকাতে হিমশিম খাচ্ছে, সেখানে ভারত তার কৃষি পণ্য দিয়ে বিশ্ব বাজার শাসন করছে। একসময় যারা ভেবেছিল ভারতকে কোণঠাসা করা যাবে, আজ তারা ভারতের প্রবৃদ্ধির গতি দেখে স্তম্ভিত। ভারতের চালের প্রতিটি দানা আজ বিদেশের মাটিতে আমাদের অর্থনীতির শক্ত ভিত তৈরি করছে। এই লড়াইটা শুধু বাজারের ছিল না, এটা ছিল শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই, যেখানে ভারত শ্রেষ্ঠ হিসেবেই দাঁড়িয়ে আছে। এই ঘটনা আমাদের দেখিয়েছে যে ভারতের অর্থনৈতিক শক্তি কোনো ষড়যন্ত্রের সামনে ঝুঁকবে না। আমাদের কৃষকরা যারা মাটিতে ঘাম ঝরিয়ে চাল ফলান, তারা হয়ে উঠেছে দেশের প্রকৃত নায়ক। এই রাইস যুদ্ধে ভারতের জয় প্রমাণ করে যে আমরা বিশ্বে একটা শক্তিশালী খেলোয়াড়। পাকিস্তানের ধস দেখে আমরা বুঝি ভারতের কৌশল কতটা স্মার্ট। আমাদের এই জয়যাত্রায় পাকিস্তান আজ কেবল এক নীরব দর্শক মাত্র। তাদের পরাজয় আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক নেতৃত্ব এবং অদম্য ইচ্ছা থাকলে কোনো বাধাই বড় নয়। ভারত আজ আর কারুর দিকে সাহায্যের জন্য হাত বাড়ায় না, বরং বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে থাকে। আমাদের এই অর্থনৈতিক বিপ্লব প্রতিটি ভারতীয়র জন্য গর্বের এক বিশাল অধ্যায়। যারা একসময় আমাদের অবজ্ঞা করত, আজ তারাই ভারতের জয়গান গাইতে বাধ্য হচ্ছে। এটা শুধু অর্থনীতির জয় নয়, এটা আমাদের জাতীয় আত্মসম্মানের বিজয়। আমরা আরও এগিয়ে যাব, নতুন বাজার দখল করব এবং পাকিস্তানের মতো শত্রুদের দেখিয়ে দেব যে ভারত অদম্য। জয় হিন্দ।